ওই যে বঙ্গোপসাগর দেখেন, একটু দেখাই। এই যে দেখেন বঙ্গোপসাগর, এটা হচ্ছে এই যে যে অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাহাড়, আর ওই যে যে নীল যে অংশটা দেখতে পাচ্ছেন ওই হচ্ছে সমুদ্র। এই ম্যাপে এই যে দেখেন এটা হচ্ছে পদ্মা নদী, অর্থাৎ এই নদীর পাশে, এই পদ্মা নদীর পাশে কিন্তু আমার বাসা। তো এই হচ্ছে সেই পদ্মা নদী, খুঁজে পেয়েছে পদ্মা নদী। এই যে দেখেন এটা কিন্তু কাপ্তাই লেক, পানি বেরোচ্ছে। ফরিদপুর নদী গবেষণা সৌন্দর্য যে জিনিসটা ফুটিয়ে উঠছে সেটা হচ্ছে বাংলাদেশের নদ নদী। আপনাদেরকে বলছিলাম যে এখানে একটা ম্যাপ আছে, যে ম্যাপে বাংলাদেশের যতগুলা নদ নদী আছে সবকিছু কিন্তু এখানে দেয়া। এই হচ্ছে সেই ম্যাপ। কত পরিমাণ চাপের কারণে নদী ভাঙন হয় A to Z এইখানে তারা পরীক্ষা করে। তুমি কি করতে আসছো? ঘুরতে আসছো? হ্যাঁ। কেমন লাগতেছে ঘুরতে এসে? আমি ছবি তুলবো। তুমি ছবি তুলবা? নদী গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশের একটি সরকারি গবেষণা প্রতিষ্ঠান, যা নদী, জল প্রবাহ এবং সংশ্লিষ্ট ভূতাত্ত্বিক ও প্রকৌশলী বিষয়ে গবেষণায় নিয়োজিত। এটি ফরিদপুর জেলা হইতে 1 কিলোমিটার উত্তরে মা ও ভাঙা মহাসড়কের মাঝখানে অবস্থিত। দেশের বড় বড় প্রকল্প যেমন পদ্মা সেতু, গঙ্গা ব্যারেজ বা হাওর উন্নয়ন প্রকল্প এই প্রতিষ্ঠানের প্রযুক্তিগত ও গবেষণালব্ধ সহযোগিতা অপরিহার্য। আজকের ভিডিওতে ফরিদপুর নদী গবেষণার সৌন্দর্য তুলে ধরব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের আমন্ত্রণ করছি। তো ভিউয়ার্স, আজকে চলে আসছে ফরিদপুর নদী গবেষণাতে। আমার সাথে আমার বড় ভাই, এই যে আরেকজন হেমায়েত ভাই, এটাও কিন্তু ইউটিউবার। আমরা দুই ভাই চলে আসছি। তো বন্ধুরা চলেন আমরা ভিতরে গিয়ে দেখি যে নদী গবেষণায় কি কি আছে। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা চলেন একটু ভিতরে যাই, দেখি কি কি আছে এখানে। তো ভিউয়ার্স, এ হচ্ছে ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের মেন গেট। আজকে শুক্রবার হয়, অনেক লোক এখানে আসছে, সবাই কিন্তু এখানে ঘোরার জন্য আসছে, আমরাও কিন্তু এখানে আসছি। আর এইটা এই যে মেন যে হাইওয়ে রোড দেখতে পাচ্ছেন, ফরিদপুর মেন শহর থেকে যে রোডটা আসছে, এই রোড চলে গেছে সুধা ভাঙাতে। তো আপনার এই রোডের পাশেই, অর্থাৎ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পার হওয়ার পরেই আপনারা বাম হাতে দেখতে পারবেন এই যে ফরিদপুর নদী গবেষণা। তো আমরা আজকে এটার মধ্যে যাব, দেখি এখানে কি কি আছে। এটা হচ্ছে মেন গেট, আর এই গেট দিয়ে আপনাদেরকে ঢুকতে হবে। আসলে এর ভিতরে অনেক বড় জায়গা, অনেক বড় একটা এরিয়া দিয়ে ফরিদপুর নদী গবেষণা। আর এইখানে অনেক জিনিস আছে, যে জিনিসগুলো আপনাদের সাথে আজকে আমি তুলে ধরবো। এখানে এই যে আনসাররা আছে গার্ডে। আসলে এটা শুরুতে দেখেন অনেক বড় একটা গেট। ভিউয়ার্স, এই যে আমার সাথে হেমায়েত ভাই আছে, উনি কিন্তু ইউটিউবার। আজকে আসছে হচ্ছে দুই ভাই একসাথে। তো ভিউয়ার্স, এই যে দেখেন এরা কিন্তু এখানে ঘোরার জন্য আসছে। এখানে শুক্রবার এবং শনিবারে অনেক লোক হয়, শনিবারে সব থেকে বেশি লোক হয়। অনেক বড় একটা জায়গা নিয়ে ফরিদপুর নদী গবেষণা। তো ভিউয়ার্স, আসলে শুক্রবারে যদি না ঘোরাঘুরি করি তাইলে খারাপ লাগে, নিজের কাছে খুব খারাপ লাগে, বোরিং বোরিং লাগে। তো এর জন্য আজকে বেরো আসছি, অনেকদিন পরে আজকে আসছি ফরিদপুর নদী গবেষণাতে। বেশ কয়েক বছর পরে আসছি, যেহেতু আমার বাসার কাছেই আসা হয় না। এর আগে আসছিলাম, আজকে আসছি অনেকদিন পরে। তো ভিউয়ার্স, আসলে এটা অনেক বড় একটা এরিয়া নিয়ে, আর এইখানে সব কিছু হচ্ছে আপনার সরকারি। এইখানে একটা ম্যাপ আছে, সুন্দর একটা ম্যাপ আছে। ওই ম্যাপটা আপনাদেরকে দেখাবো, যে ম্যাপে বাংলাদেশের 64 জেলার নাম দেওয়া আছে এবং কোথায় কোথায় নদী A to Z ওইখানে দেওয়া আছে। তো ভাই কেমন লাগতেছে এখানে আসার পরে? জি ভাই, খুব ভালো লাগতেছে, একটু লজ্জাও লাগতেছে। মানুষজন জিজ্ঞাসা করতেছে চ্যানেলের নাম, কিন্তু চ্যানেল ছোট, বিদায় বলতে পারতেছি না। তো ওইটা ব্যাপার না, ইনশাল্লাহ হয়তো ভবিষ্যতে বড় হবে, ইনশাল্লাহ হবে। তো ভিউয়ার্স, আসলে শুক্রবারে না ঘুরলে নিজের কাছেও খারাপ লাগে। যদি আমরা ঘুরে বেড়াই তারপরে শুক্রবারে মনে হয় ঘুরে বেড়ানো। এই যে দুই ভাই চলে আসছি। আসলে এইটা আমার বাসার পাশেই, আসছি অনেকদিন পরে, প্রায় 2-3 বছর পরে আসছি এখানে। এখানে আসা হয় না। আর এটা অনেক বড় জায়গা নিয়ে ফরিদপুর নদী গবেষণা। তো এখানে দেখেন সবাই কিন্তু ঘোরার জন্য আসছে, সবাই ফটোশুট করতেছে।
ভিডিও করতেছে। ওই পাশে দেখলাম নতুন বিয়ে হয়েছে, ওনারা আসতেছে ফটোশুট করার জন্য। তো আসলে ওই পাশে দেখে আসলাম, তো ওনাদের দেখে আর যাই নাই। তো ভিউয়ার্স, এইটা হচ্ছে মহাপরিচালকের কার্যালয়। শুরুতেই হাতের বাম হাতে এইখানে মহাপরিচালক উনি থাকে, অর্থাৎ এটা হচ্ছে ওনার অফিস। আর এই যে দেখেন, বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউট। এটি প্রতিষ্ঠিত হয় 1977 সালে। ভিউয়ার্স, ফরিদপুর নদী গবেষণার সৌন্দর্য যে জিনিসটা ফুটিয়ে উঠছে সেটা হচ্ছে বাংলাদেশের নদ নদী। আপনাদেরকে বলছিলাম যে এখানে একটা ম্যাপ আছে, যে ম্যাপে বাংলাদেশের যতগুলা নদ নদী আছে সব কিছু কিন্তু এখানে দেয়া। এই হচ্ছে সেই ম্যাপ। এইখানে দেখেন বাংলাদেশের প্রত্যেকটি জেলা অর্থাৎ 64 জেলায় এইখানে আছে, এবং কোন জেলায় কি নদী আছে সবগুলোই কিন্তু এইখানে আপনি দেখতে পাবেন। এই যে দেখেন, এইখানে সব কিছু দেয়া। ভিউয়ার্স, এই যে দেখেন প্রত্যেকটি নদী কিন্তু এইখানে দেয়া। এই যে দেখেন সব নদীর নাম এইখানে দেয়া, সুরমারিবার, সিলেট, সব 64 জেলায় এখানে দেয়া, এবং 64 জেলার যতগুলা নদী আছে সবগুলোই কিন্তু এখানে দেয়া। এছাড়া ওই যে আমি ওইখানে দেখতে পাচ্ছি ব্রিজ বানানো, ওই যে দেখেন ব্রিজ, ওইখানে কিন্তু ওই যে পদ্মা ব্রিজ দেয়া, পদ্মা সেতু। তো এটা হচ্ছে ফরিদপুর নদী গবেষণার মেন যে বিষয়টা, এই জিনিসটা সব থেকে বেশি সৌন্দর্য যা ফুটিয়ে তুলছে দর্শকের মাঝে। এইখানে দেখেন শুক্রবার হয়, অনেক মানুষ এখানে ঘোরার জন্য আসছে। এই যে দেখেন, এটা কিন্তু কাপ্তাই লেক, পানি বেরোচ্ছে এখন। এই যে দেখেন, এই যে পানি বেরোচ্ছে, অর্থাৎ এইখানে 64 জেলায় কখন কোন নদীতে কোন মৌসুমে পানি বাড়ে এবং কমে A to Z কিন্তু এইখানে দেখা যায়। বর্তমানে এখন যে খালে বা যে নদীতে আপনার পানি যাচ্ছে বা পানি প্রবাহ হচ্ছে সব কিছু কিন্তু এইখানে দেয়া। এই যে দেখেন কাপ্তাই লেক, সব কিছু কিন্তু এইখানে। এই যে দেখেন রাঙামাটির পাড়েই কিন্তু এই যে কাপ্তাই লেক। তো এইখানে দেখেন, এইটাই সব থেকে মেন সৌন্দর্য যে বিষয়টা। এই হচ্ছে সেই ম্যাপ। এইটা হচ্ছে এই যে অংশগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে পাহাড়, আর ওই যে নীল যে অংশটা দেখতে পাচ্ছেন ওই হচ্ছে সমুদ্র, অর্থাৎ সাগরের যত পানি সমুদ্রে চলে যায়। এখানে কিন্তু তার মেন চিত্র দেখাইছে, আর এগুলো কিন্তু পাথর বানাইছে। এই ম্যাপে এই যে দেখেন, এটা হচ্ছে পদ্মা নদী, অর্থাৎ এই নদীর পাশে, এই পদ্মা নদীর পাশে কিন্তু আমার বাসা। তো এই হচ্ছে সেই পদ্মা নদী, খুঁজে পেয়েছে পদ্মা নদী। এই সাইনবোর্ডের পিছনে হচ্ছে ইংরেজিতে লেখা, সামনে হচ্ছে বাংলায় লেখা। এই পুরা ম্যাপ দেখেন, এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এইটা হচ্ছে সাগর, এই যে সাগর, এই হচ্ছে সাগর বানানো। দেখেন ওই যে বঙ্গোপসাগর, দেখেন একটু দেখাই, এই যে দেখেন বঙ্গোপসাগর। তো ভিউয়ার্স, ফরিদপুর নদী গবেষণার যে সৌন্দর্য ফুটে উঠছে সেটা হচ্ছে এই ম্যাপটা। এই ম্যাপটা এত সুন্দর, এত চমৎকারভাবে করা, আসলে দেখতে অনেক ভালো লাগে। এটা যদি উপর থেকে দেখা যায় তাহলে আরও সুন্দর লাগে, আরও ভালো লাগে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে নদী গবেষণায় খেলার মাঠ। এইখানে আশেপাশে যত স্টুডেন্ট থাকে, অর্থাৎ আপনারা জানেন যে পাশেই মেডিকেল কলেজ, হাসপাতাল বা বিভিন্ন নার্সিং প্রতিষ্ঠানগুলো আছে। তাছাড়াও কিন্তু একটা পলিটেকনিক্যাল আছে সামনে। তো ওইখানকার স্টুডেন্টরা এখানে সাধারণত খেলার জন্য আসে। এই যে দেখেন দর্শক আসছে খেলা দেখার জন্য, আর এইখানে কিন্তু তারা খেলতেছে। এই মাঠটা অনেক বড়, এই যে দেখেন অনেক বড়। এই যে যাদের দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখানে খেলা দেখার জন্য আসছে। এই যে দেখেন খেলা দেখার জন্য আসছে এরা, আর এখানে এরা হচ্ছে ফুটবল খেলতেছে। ভিউয়ার্স, এটা হচ্ছে সেই 100 বছরের পুরাতন, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই পানির ট্যাঙ্ক। এটা অনেক পুরাতন, আর এটা অনেক উঁচু, অনেক উঁচু। আমরা ওইখানেও যাব, ওইখানে গিয়ে দেখব যে কি আছে, চেষ্টা করব উপরে যাওয়ার জন্য। এই যে ম্যাপ, আর ম্যাপের পাশেই হচ্ছে এই ফুল গাছ। এই ফুল গাছটা এইখানকার আরো সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। দেখেন থুকায় থুকায় ফুল ফুটছে। ভিউয়ার্স, এই হচ্ছে সেই খাল, অর্থাৎ এই যে নদী গবেষণা, যেখানে নদী নিয়ে গবেষণা করা হয়, আর হচ্ছে এই হচ্ছে সেই খাল বানানো। ওইখানে যত পানি এইখানে ছাড়া হয়, বা এই পানিগুলো নিয়ে ওরা কিন্তু এখানে নদী গবেষণা করে। আর এইখানে কিন্তু প্রচুর পরিমাণ মাছ ছাড়া, এইখানে সামনেও কিন্তু মাছ ছাড়া আছে। এইটার মধ্যে কিন্তু মাছ ছাড়া,
এই যে যে খালটা দেখতে পাচ্ছেন এইটার মধ্যে মাছ ছাড়া। ভিউয়ার্স এই যে দেখেন এটা হচ্ছে পেয়ারার বাগান। এরকম অসংখ্য বাগান নদী গবেষণায় আছে। প্রত্যেকটি গাছে কিন্তু এই যে দেখেন পেয়ারা ধরছে। এই যে দেখেন কত পেয়ারা ধরছে এই গাছগুলাতে। তো ভিউয়ার্স এইখানে আসার পরে অনেক ভালো লাগতেছে। এখানে সবাই আসছে ঘোরার জন্য। আর এইখানে শুক্রবারে সব থেকে বেশি লোক হয়। এইটা হচ্ছে খোলা একটা মাঠ। এই মাঠের মধ্যে দেখেন মডেল এলাকা, প্রবেশ নিষেধ লেখা। এইখানে আর একটা নদী বানানো রয়েছে দেখেন, সম্ভবত এটা নদীর ম্যাপ আঁকানো রয়েছে। তো এইখানে কোনখান থেকে আসছে, কোথায় গেছে, এ টু জেড এইখানে দেয়া। আর আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমি একটু এইখান থেকে দেখাই। এই যে দেখেন এটা হচ্ছে আপনার সম্ভবত নদীর মতো বানানো, নদীর ম্যাপ সম্ভবত এটা, হ্যাঁ নদীর ম্যাপ। এটা কোন পাশ থেকে আসছে এবং কোথায় যাবে, কিভাবে যাবে, এ টু জেড এইখানে দেয়া। আসলে চমৎকার একটা দৃশ্য, আপনারা না আসলে এখানে বুঝতে পারবেন না। যারা ফরিদপুর থেকে দেখছেন অবশ্যই ফরিদপুর নদী গবেষণায় আসবেন, এসে একবার হলেও দেখে যাবেন। কত কোটি কোটি টাকার সম্পদ এখানে পড়ে আছে দেখেন। সুন্দর একটা তো ভিউয়ার্স এখানে হচ্ছে নদীর পানি, অর্থাৎ নদীর পানি যখন চাপ পড়ে তখন কি পরিমাণ চাপ হয়, অর্থাৎ কত পরিমাণ চাপের কারণে নদী ভাঙন হয়, এ টু জেড এইখানে তারা পরীক্ষা করে। এইটাই কিন্তু এখানে তারা পরীক্ষা করছে দেখেন। প্রত্যেকটি খুঁটি দিয়া, খুঁটির মধ্যে লেখা যে এই খুঁটিগুলো দেওয়ার পরে ওইখান থেকে হচ্ছে পানি ছাড়ে। যখন পানি ছাড়ে তখন পানি এই পাশ দিয়ে প্রবাহিত হয়। হওয়ার পরে তখন এইখানে এরা হচ্ছে পরীক্ষা করে যে কি পরিমাণ পানির চাপ পড়ে বা কতটুকুন পানির চাপ পড়লে অর্থাৎ নদী ভাঙন শুরু হয়, কোন কোন এলাকায় নদী ভাঙার সম্ভাবনা বেশি থাকে। তারা কিন্তু এইখান থেকে আগে এই পরীক্ষাগুলো করে, পরীক্ষাগুলো করার পরে তারা তাদের মতো করে ব্যবস্থা নেয়। তো ভিউয়ার্স এই নদী গবেষণার ভিতরে এইরকম বড় বড় বেশ কয়েকটা পুকুর আছে। তার মধ্যে এই একটা, এইখানে দেখেন সবাই এই পারে ছবি তোলা নিয়ে ব্যস্ত। এই যে দেখেন বড় একটা পুকুর, আর এই পুকুরের পাড় দিয়ে অনেক প্রকার গাছগাছালি, এই গাছের গোড়ায় বসে তারা ছবি তুলছে। এই নদী গবেষণা এত জায়গা নিয়ে এটা প্রতিষ্ঠিত। এখানে যদি আপনি হাটে নিজের পায়ে হেঁটে ঘোরেন তাও আপনার প্রায় 2 থেকে 3 ঘন্টা লাগবে, তাও আপনি এটা শেষ করতে পারবেন না। এটা অনেক বড় একটা জায়গা। আমরা এর এক পাশে আসছি, এখনো আরো এক পাশ বাকি। এই পাশটাই অনেক বড়, আমরা একটা সাইডে আসছি, ওইখানে একটা পুকুর পাড়াই ঘুরছে, তাই এত জায়গা। এটা আসলে অনেক জায়গা, অনেক বড় একটা এরিয়া নিয়ে ফরিদপুর নদী গবেষণা প্রতিষ্ঠিত। ভিউয়ার্স এটা হচ্ছে রেস্ট হাউস, আর এটার অপোজিটে রয়েছে বড় একটা মেহগুনের বাগান। এখানে দেখেন সবাই আসছে ছবি তোলার জন্য। হ্যাঁ, এইখানে প্রচুর পরিমাণ ফুল গাছ লাগায়। এই যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গোলাপের গাছ। এই যে দেখেন অনেক রকম ফুল এইখানে তারা লাগায়। এই যে গোলাপ ফুল, সবগুলোই কিন্তু গোলাপ। এই যে গোলাপ দেখেন, কয়েক হাজার রকমের গাছ এই নদী গবেষণায় লাগানো হয়েছে। আসলে অনেক বড় একটা এরিয়া নিয়ে এই নদী গবেষণা। তো ভিউয়ার্স আমি এখন আছি হচ্ছে রেস্ট হাউসের ভিতরে। এইখানে এই যে ফুল গাছগুলো মারা গেছে, আবার নতুন করে লাগানো হয়েছে। তো এর অপোজিটে এই যে দেখেন কত বড় একটা মেহগুনের গাছ। আর এটা হচ্ছে ঢুকতে শুরুতেই দেখেন এই যে দেখেন দুইটা হচ্ছে পাম অয়েলের গাছ। দুই গেটে দুইটা চারটা হচ্ছে আপনার পামের গাছ লাগানো, অর্থাৎ পাম অয়েল তেলের গাছ লাগানো। আসলে নদী গবেষণা এই নদী গবেষণার সৌন্দর্য ফুটিয়ে তুলছে হচ্ছে এর গাছগুলা, এর চারপাশে যে গাছগুলা লাগানো রয়েছে এই গাছগুলা। এই গাছগুলোর জন্য নদী গবেষণা খুব সুন্দরভাবে ফুটিয়ে উঠছে।
তো ভিউয়ার্স ফাইনালি চলে আসছি সেই পুকুরের মাঝখানে। এই হচ্ছে সেই পুকুরের মাঝখান। এখানে অনেক মানুষ কিন্তু ছবি তোলার জন্য আসছে, বিশেষ করে কাপল যারা তারা এখানে বেশি আসছে। আসলে সত্যি জায়গাটাও অসাধারণ, খুব সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে পুকুর, পুকুরের মাঝখানে এই জায়গাটা হয়েছে। আপনাদেরকে একটু দেখাই, দেখেন এই হচ্ছে পুকুর, এই যে দেখেন পুকুর, এই যে দেখেন পুকুর। আর এই পুকুরের মাঝখানে হচ্ছে এই জায়গা, এই জায়গাতে অনেক মানুষ আসে ছবি তোলার জন্য। খুব সুন্দর একটা জায়গা দেখেন। তো ভিউয়ার্স এইখানে আসার জন্য এই যে দেখেন কত সুন্দর করে গেট বানানো হয়েছে 3টা। আর সবাই এখানে হচ্ছে ফটো তোলার জন্যই আসে। এই যে দেখেন এই চমৎকার গেটগুলা। আর এর হচ্ছে দুই পাশে পুকুর, পুকুরের মাঝখানেই কিন্তু এইটা। ভিউয়ার্স এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় গেট। এই গেটে যদি একটু লাইটিং করতো তাহলে আরো ভালো লাগতো। এই যে দেখেন গেট এই একটা, ওই পাশে আরেকটা, আর এই যে গেট এইখানে হচ্ছে আরেকটা। এইভাবে এখানে 3টা গেট দেয়া। তুমি কি করতে আসছো? ঘুরতে আসছো? হ্যাঁ, কেমন লাগতেছে ঘুরতে এসে? আমি ছবি তুলবো। তুমি ছবি তুলবা? তো ভিউয়ার্স আমি আর দৌলত ভাই এখানে কিছু ফটোশুট করলাম, এখন এইখান থেকে চলে যাব। আসলে এই জায়গাটা ফটোশুট করার জন্য একেবারে পারফেক্ট জায়গা। তো এখানে এই যে যাদের দেখতে পাচ্ছেন এখানে সবাই আসছে শুধু ফটোশুট করার জন্য। এখানে আসলে ফটোশুট করার মতো জায়গা। তো আমরা এখন এইখান থেকে বেরোবো, বেরোয় আমরা একটু সামনে আপনাদেরকে দেখাবো। তো চলেন ভাই যাই, সামনে যাই। কেমন লাগলো ছবি তোলার পরে? অসাধারণ জায়গা একটা, প্রচুর মানুষ আসছে। তো আপনারা অবশ্যই ভিডিও করার চাইতে ঘুরে মজা পাইছি বেশি। আর এইখানে হচ্ছে সবাই ছবি তোলার জন্য বেশি আসে। আপনারা যারা ফরিদপুর থেকে দেখছেন তারা তো অবশ্যই আসবেন, আর ফরিদপুরের বাইরে থেকে যারা দেখছেন তারা একবার হলেও আসবেন, এসে ঘুরে যাবেন। তো চলেন আপনাদেরকে সামনে একটু দেখাই। তো ভিউয়ার্স এই পুকুর পাড়ে দেখেন অনেক রকম ফুল গাছ। এই যে দেখেন কত বড় বড় ফুল ফুটছে এক একটা গাছে। দেখেন কত সুন্দর ফুল, এক একটা ফুল। এই যে দেখেন অনেক সুন্দর। দেখেন এইটাই অনেক ফুল আসছে এই গাছে, অনেকগুলো ফুল আসছে এই গাছে। তো ভিউয়ার্স আজকের দিনটা অনেক ভালো কাটলো, যেহেতু আজকে ফ্রাইডে ছিল। আর এখানে আসার পরে আমার অনেক ভালো লাগতেছে। আসলে ফ্রাইডেতে ঘোরাঘুরির অভ্যাস, তো এর জন্য আসতে আসতে আজকে নদী গবেষণায় এখানে ঘুরে অনেক ভালো লাগলো। এটার এরিয়াটা অনেক সুন্দর, আর এটার এরিয়া অনেক বড়। এইখানে অধিকাংশ হচ্ছে আপনার গাছ, বিভিন্ন রকম ফলের গাছ এবং ফুলের গাছ। সেই সাথে চারপাশে রয়েছে বড় বড় পুকুর। তো ভিউয়ার্স আপনাদের সাথে এখন যে জিনিসটা শেয়ার করবো সেটা হচ্ছে এখানকার টিউবওয়েল। এই টিউবওয়েলটা প্রায় 700 থেকে 800 ফিট নিচে। ওইটা হচ্ছে সামনে একটা টিউবওয়েল আছে, তো ওইটা আপনাদেরকে দেখাবো চলেন। ভিউয়ার্স এই যে যত লোকজন দেখছেন এখানে সবাই কিন্তু ঘোরার জন্য আসছে। তারা তাদের ফ্যামিলির সাথে আসছে এবং ফ্রেন্ডের সাথে আসছে এখানে ঘোরার জন্য। তো ভিউয়ার্স এটা হচ্ছে মেইন গেট, এই গেট দিয়ে আপনাকে ঢুকতে হবে। এখানে লোক ছিল, আরও অনেক লোক ছিল, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো এই যে দেখেন এগুলো হচ্ছে পাম তেলের গাছ। তো এই মেইন যে রোডটা, এই রোডের পাশে দুই পাশে কিন্তু এরকম গাছ, বড় বড় গাছ, এই যে দেখেন। তো ভিউয়ার্স এই নদী গবেষণায় ঢোকার পরে আপনার হাতে ডাইনাতে দেখতে পাবেন এই যে দেখেন বড় একটা মাঠ। এইখানে হচ্ছে ঈদগাহ ময়দান, এখানে ঈদের নামাজ পড়া হয়। এবং এই যে মাঠটা এখানে কিন্তু এই যে দেখেন পোলাপান খেলাধুলা করতেছে, আর অনেকে এখানে ঘোরার জন্য আসছে, অনেকে এখানে বসে খেলা উপভোগ করতেছে। ভিউয়ার্স এই যে দেখেন ছোট্ট একটা ক্যানালের মতো, ছোট্ট দেখেন এইখানে কত শাপলা ফুল, সেই সাথে কিন্তু এখানে মাছও। এইটার এই যে দেখেন এখানে কিন্তু মাছ, এই যে দেখেন শাপলা ফুল, আর এই যে দেখেন এই ক্যানেলের মধ্যে কিন্তু মাছও চাষ করছে তারা। তো ভিউয়ার্স এই যে দেখেন এইটার আরো বেশি সৌন্দর্য যেটা তুলছে সেটা হচ্ছে এই যে দুই পাশে গাছ, আর মাঝখান দিয়ে যে রাস্তাটা বানাইছে এইটা আসলে অনেক সুন্দর করে এই গাছগুলো লাগানো হয়েছে। এই গাছগুলো আরো বেশি সৌন্দর্য ফুটিয়ে তুলছে এইখানকার। আর এইখানে সবাই আসছে হচ্ছে ফটোশুট, এবং এইখানে যে জিনিসটা বেশি দেখলাম সেটা হচ্ছে অনেকে টিকটক করার জন্য বেশি আসছে। এখানে অনেক লোককে দেখছি টিকটক করছে। আর এখানে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে দেখেন
তো ভিউয়ার্স এটা হচ্ছে সোয়াবিন তেলের গাছ। তো এইখানে দেখেন কালার করে শাপলা ফুল আঁকাইছে, চমৎকার দৃশ্য। এইখানে যতগুলা গাছ আছে প্রত্যেকটি গাছে কিন্তু তারা এখানে আর্ট করছে, নিজে হাতে এগুলো আঁকাইছে, সত্যিই অসাধারণ। তো ভিউয়ার্স এইখানে আপনি আসলে আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে। এইখানের যে পরিবেশটা আসলে চমৎকার একটা দৃশ্য। এইখানে যারা আসছে তারা এটার মায়ায় পড়ে যাবে। একবার হলেও আপনারা আসবেন, আর যদি একবার আসেন তাহলে অবশ্যই দ্বিতীয়বার আপনার আসতে মন চাবে, এত সুন্দর করা। আর এইখানে প্রত্যেকটি গাছ মানে মানুষকে টানে আকৃষ্ট করে, যারা এখানে পর্যটক হিসাবে ঘুরতে আসে তাদেরকে ডাকে। তো দেখেন এখানে এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছেই কিন্তু এই যে দেখেন হাতে রং করছে গাছে, এই যে দেখেন রং করা প্রত্যেকটি গাছে কিন্তু এইভাবে রং করছে। আসলে চমৎকার একটা দৃশ্য। আর এইখানে দেখেন এই যে শাপলা ফুলগুলো যখন ফুটবে, এই যে দেখেন এই ক্যানেলের মধ্যে শাপলা ফুল, এই শাপলা ফুলগুলো যখন ফুটবে তখন আরো সুন্দর লাগবে। এই যে দেখেন হয়েছে কিন্তু হয়তো 2-1 দিনের মধ্যে এগুলো ফুটে যাবে। এই যে দেখেন শাপলা ফুল। আর এই হচ্ছে সেই খেলার মাঠ ভিউয়ার্স, এই যে দেখেন খেলার মাঠ। এই প্রতিষ্ঠানটি দেশের নদী ব্যবস্থাপনা, নদী ভাঙন প্রতিরোধ, বাঁধ নির্মাণ, সেচ ব্যবস্থা, জলধার এবং অন্যান্য জল সম্পদ প্রকল্পের পরিকল্পনা, নকশা ও মূল্যায়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই হচ্ছে এই যে দেখেন পানির সাউন্ড পাচ্ছেন, এখানে কিন্তু কলেজ মোটর চলতেছে, এটার মাধ্যমে পানি ওঠানো হয়। এখানে হচ্ছে ঢোকা নিষেধ, যার কারণে ভিতরে যেতে পারলাম না। তো ভিউয়ার্স যেহেতু সন্ধ্যা হয়ে আসছে আর আপনাদেরকে ওইটা দেখাইতে পারলাম না, ওইটা হচ্ছে বন্ধ করা, অর্থাৎ ওইখানে সিকিউরিটি গার্ড, ভিতরে প্রবেশের কোনো নির্দেশ নেই। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমার ভিডিওটি একটু শেয়ার করবেন। তো বন্ধুরা আল্লাহ হাফেজ।